মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল কনভেনর অঞ্চল কনভেনর, তাকে দল থেকে কি কারণে বহিষ্কার করেছিলেন? এবং তিনি পাল্টা আজকে বলছেন যে আপনার ব্যক্তিগত সম্পর্কের জন্য আপনি নাকি কোনো এরকম কিছু করছেন। কি কারণে বহিষ্কার করলেন? বহিষ্কার কয়েকদিন আগেই যখন ওকে অ্যারেস্ট করেছিল ইসলামপুর পুলিশ কেস থেকে, অ্যারেস্ট করার পরে তারপরে আমরা একটা অডিও শুনতে পেলাম, যে অডিওটাতে উনি বলেছেন মুখ্যমন্ত্রী ক্রিমিনাল মাইন্ডের। তো যেহেতু আমাদের দলনেত্রী যাকে দেখে আজকে পার্টিটা করছি, সারা পশ্চিমবাংলার জননেত্রী, সারা ভারতবর্ষের যে একজন সেরা মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে ও কুচিকর যে বক্তব্য, বাজে বক্তব্য, যে ও যে অডিও ভাইরাল যে আমরা শুনেছি, তারপরেই আমরা সাথে সাথে অঞ্চল কমিটি বসে আমরা ওনাকে বহিষ্কার করেছি। এবার থাকলো যে বহিষ্কার এই কথাটাও বলাটা একটু হচ্ছে। ও যেহেতু আমাদের পার্টির একজন বুথের ওই বাড়িতে মেম্বার আছে, মেম্বারের রিপ্রেজেন্টেটিভ হিসাবেও কাজ করে বুথে, অ্যাকচুয়ালি পার্টির কিছু না। একটা কথা আসছে অঞ্চল কনভেনার বলে কোনো পোস্ট হয় না। অঞ্চল কনভেনার তখনই হয় যখন অঞ্চল সভাপতি থাকে না, অঞ্চল সভাপতি নেই, ইমিডিয়েটলি অঞ্চল সভাপতি হয়তো বানাতে দেরি হবে, ইমিডিয়েটলি একটা পার্টিটাকে পরিচালনা করার জন্য একটা অঞ্চল কনভেনার তৈরি করা হয়। অঞ্চল কনভেনার বলে কোনো পোস্ট নেই। ভাইস প্রেসিডেন্ট আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি হয়, এগুলো পোস্ট হয়। যখন অঞ্চল প্রেসিডেন্ট যেহেতু আছে, সেই জায়গাতে আর অঞ্চল কনভেনার বলে কিছু থাকে না। ও নিজেই অঞ্চল কনভেনার, এটা ওটা যদি বলে ওটা অন্য না। ও একজন মেম্বারের তৃণমূলের মেম্বারের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ও বুথে কাজ করে। তো ওখানে বহিষ্কার বলতে পার্টি, আমি ক্লিয়ার বলে দিয়েছি যে ওনাকে দলের কোনো কর্মসূচিতে বা দলের মিটিং মিছিলে ডাকা হবে না। এবার সেটা আমরা হাই লেভেলের জেলা সভাপতি থেকে নিয়ে ব্লক সভাপতিকে আমরা জানিয়ে দিয়েছি। এবার তারপরে বহিষ্কার তো আমি ব্লক আপনার অঞ্চল সভাপতি করতে পারে না, তো জেলা সভাপতি করতে পারে না। তো ও তো বুথ লেভেলের রাজনীতি করে, সেখানে অঞ্চল কমিটি ডিসিশন নেবে যে তাকে ডাকা যাবে কি যাবে না। এবার থাকলো যদি অঞ্চল লেভেলের বা ব্লক লেভেলের যদি হতো, তাহলে ওটা জেলা সভাপতি বা ব্লক সভাপতি ওটা সাসপেন্ড করতো না বহিষ্কার করতো, সেটা ব্যাপার থাকতো। একজন বুথ লেভেলের সেখানে অঞ্চল কমিটি সিদ্ধান্ত নেবে। বলছি যে কুরুচিকর মন্তব্য কল রেকর্ডিং শুনেছি, ওটা নাকি আপনি ওইটা এডিট করে করেছেন। ওটা চ্যালেঞ্জ থাকলো, ওটা আপনারাও সংবাদ মাধ্যমে দেখেছেন। যখন মনের ভিতরে 34 বছর থেকে জননেত্রী সম্বন্ধে আজে বাজে বলে একটা অভ্যাস, সেটাই বলেছে। এটা যদি মিথ্যা যদি হয়, এটা যাচাই করতে পারে, এটা মিডিয়ার মাধ্যমে যাচাই করতে পারে, যে কোনো অডিওটা যাচাই করতে পারে যে সে ভয়েসটা কার, সে ভয়েসটা অটোমেটিকলি সব বেরিয়ে চলে আসবে। শাহনাজবাবু বলছেন আপনি শাহনাজকে ফাঁসাচ্ছেন। বাজে কথা। ওর সাথে আরেকটা কথা যেটা আছে ব্যক্তিগত রাজনীতিতে, ও একটা বুথে রাজনীতি করে, আমি পঞ্চায়েত লেভেলে রাজনীতি করি। আমি আরেকটা কথাও বলেছে যে আমি নাকি 100-150 তো হারা জিতা। আমি 7 বছর ইসলামপুর ব্লকের যুব সভাপতির কাজ করেছি। আমি 2 বছর ব্লক সভাপতির সাথে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম ইসলামপুর ব্লকের। তারপরে উনি আমাকে মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি করেছেন, আমাদের ব্লক সভাপতি। আমি যেভাবে কাজ করছি। এবার থাকলো বলছে যোগাযোগ, উনার সাথে যেগুলো লোক উনি যে রাজনীতি করেন মাটিকুন্ডায়, আমি যেটা দেখি, যেটা টিএমসি অ্যান্টি টিএমসি একটা গ্রুপ আছে, তার সাথেও উঠা বসা চলাফেরা রাজনীতি করে। তার সাথে আমি কিভাবে কত উঠা বসা করবো? আমাদের যেগুলো মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে অ্যাক্টিভ মেম্বার, যারা তৃণমূলকে ভালোবাসে, তাদের সাথে যারা অ্যাক্টিভ তৃণমূলটা মন দিয়ে করে, তাদের সাথে আমার প্রতিদিন যোগাযোগ, সাংগঠনিক আলোচনা, সব কিছু আলোচনা হয়। এবার উনি যেটা বলতে চাইছেন যে না অঞ্চল সভাপতি যোগ, আমি কার সাথে, ওনার সাথে যেগুলো লোকের সম্পর্ক, যেগুলো ওনার লোক আছে, সব তো আমি দেখি যারা তৃণমূল বিরোধী। আগামী 2026-এ ভোটটা হবে যে এনটি টিএমসিতে ওই ভোটটি পড়বে, আমি তো ক্লিয়ার ঝকঝক করে বিগত দিনেও দেখে আসছি, আগামীতেও দেখতে পাচ্ছি। তাদের সাথে আমার কি আলোচনা চলবে? আমরা যেটা মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যারা সাংগঠনিকভাবে আছি, যারা তৃণমূল করে, যারা সংগঠনটাকে ভালোবাসে, যারা দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা সভাপতি উত্তর দিনাজপুরের তৃণমূলের কান্ডারি কানাইলাল আগরওয়াল, এবং আমাদের ইসলামপুর ব্লকের জনপ্রিয় ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আমরা সব এক জায়গায় ঠিক আছি।
ঠিকই সংগঠন ঠিকভাবে চলছে। এবার সব থেকে যেটা ঘটেছে, আমরা দল অঞ্চল কমিটি বাধ্য হয়েছি, আমরা কোনো মতে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সম্বন্ধে কেউ যদি খারাপ মন্তব্য করে আমরা দল ওটাকে অ্যাকসেপ্ট করব না। বলছি, একের পর এক অভিযোগ মন্তব্য করছেন, আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা আছে এমনই বলছেন, বা আপনি তাকে ফাঁসানো হচ্ছেন, এই ধরনের কথা মন্তব্য কোনো করছেন সময় এবং দল থেকে আপনার অঞ্চল কমিটি থেকে বহিষ্কার করতে পারেন না তিনি বলছেন। পাশাপাশি জেলা সভাপতি এবং ব্লক সভাপতির সাথেও তিনি কথা বলছেন। আপনারা কি এই বিষয়টা আবার কি জেলা সভাপতিকে জানাবেন? আজকে উনি যে প্রেস মিট করে বললো। না, ওটা তো ব্লক সভাপতিকে আমরা তো জানাবোই। আমাদের যেহেতু পঞ্চায়েতের যে কোনো ব্যাপারে আমরা ব্লক সভাপতির সাথে আমরা কানেকশন রাখি বা জানাবো, কিন্তু আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা যেটা হতো বুথ লেভেলে যেহেতু এটা ব্যাপার আছে, ওই জন্য আমরা অঞ্চল কমিটি এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখানে যদি ব্লক কমিটির কোনো একটা কোনো নেতার যদি এ ধরনের ঘটনা ঘটতো তাহলে ওটা জেলা সভাপতি বা ব্লক সভাপতি ওটা ওনারা ডিসিশন নিতেন। যেহেতু ওটা বুথ লেভেলের মিটার, তার জন্য ওটা আমরা অঞ্চল কমিটি ডিসিশন নিয়েছি। ওনাকে কোনো পার্টির কর্মসূচিতে বা মিটিং মিছিলে আমরা ডাকা হবে না। যেটা ব্যক্তিগত, ওনার সাথে ব্যক্তিগত আমার কি থাকবে? উনি একটা বুথে ওখানে রাজনীতি করেন, আমি পঞ্চায়েত লেভেলে রাজনীতি করি। ওনার সাথে ওনার পাশে আমার জমি নেই, ওনার সাথে আমার কোনো ওনার পাশে আমার দোকান নেই, তো কি আমার ওনার সাথে ব্যক্তিগত থাকবে? কোনোদিনই না। দ্বিতীয়ত হচ্ছে যে উনি তো বেশিরভাগই বাইরে ছিলেন, কিছুদিন থেকে হতো, তবুও বছরে 9 মাস বাইরে থাকেন, 6 মাস বাইরে থাকেন, বাকি এখানে থাকেন, যাওয়া আসা। ওনার একটা ব্যবসা চলে হতো ইয়েতে, আপনার অন্য রাজ্যে, ওখানে উনি যাওয়া আসা বেশি করেন। ওনার সাথে তো কি আমার অত ব্যক্তিগত থাকবে? উনি আপনার আলাদা ব্যবসা করেন। আপনারা যে কমপ্লেনটা দিয়েছিলেন, আবাস যোজনার টাকা নিয়েছিলেন তিনি, সেখানে যে দুজন কমপ্লেন করেছিল তাদের মধ্যে একজন শয্যাশায়ী বিছানায়, তিনি কোর্টে পর্যন্ত যেতে পারেননি, তার উইটনেস বাক্সেও তিনি দাঁড়ানোর ক্ষমতা নেই, কিন্তু সে কমপ্লেন করতে পারে কিভাবে, এই প্রশ্নটা কিন্তু তিনি করছেন। দেখেন, ওই কমপ্লেনের ব্যাপারটা তো ওটা যাচ্ছে না। ওটা যদি তদন্ত করা যায় আর ওখানে যদি যাওয়া যায়, আমরা যদি ওভাবে যদি যেতাম যে না কমপ্লেন করে ওকে আটকাতে হবে, তাহলে হয়তো অন্য ব্যাপার করতাম। ওগুলোতে আমরা কোনোদিন যাই না। ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে, ওনার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছিল, ওনাকে বাঁচতে হবে। কারোর কাছ থেকে হয়তো অ্যাফিডেভিট করে হোক, যেভাবে হোক কীভাবে উনি হয়েছে সেটাও আমরা দেখতে যাইনি, আমরা কোর্টেও শুনতে যাইনি। আমরা আমাদের দলের পক্ষ থেকে সব থেকে বেশি আমাদের লেগেছে যে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি সম্বন্ধে